আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ত্ব। আমরা সাধারণত বাজার থেকে কিনে আমসত্ত্ব খেয়ে থাকি। সেই আমসত্ত্বগুলো স্বাস্থ্যসম্মত হয় না, আর ঘরে তৈরি করা এই আমসত্ত্বগুলো স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা আর খেতে ভীষণ মজাদার হয়, আর তৈরি করা খুব সহজ। খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। আমসত্ত্বগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তাহলে চলুন তৈরি করে ফেলি। এখানে আমি পাকা আম নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আমগুলোকে খোসা ছাড়িয়ে আমি কেটে নিব। আমগুলোকে আমি কেটে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারের জারে আমগুলো দিয়ে দিব। এখন আমি আমগুলোকে ব্লেন্ড করে নিব। আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটা হাঁড়িতে ঢেলে দিব। দেখুন কতটা মসৃণ হয়েছে। সবটুকু আমের মিশ্রণ আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 1 চিমটি লবণ। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি যে আমগুলো নিয়েছি সেই আমগুলো অনেক মিষ্টি, তাই আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। তাতেও মিষ্টির পরিমাণটা একটু বেশিই হবে, আপনারা চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চুলাটা ধরিয়ে দিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখেছি, আর চুলার আঁচ বাড়িয়ে আমসত্ত্বটা তৈরি করতে যাবেন না, তাহলে গায়ে ছিটে পড়বে। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। 8 থেকে 10 মিনিট সময় জাল করার পর মিশ্রণটা এরকম হয়েছে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আমি 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। ঠিক এরকম হয়েছে আমসত্ত্বের মিশ্রণটা। আরও কিছু সময় জাল করে নিতে হবে। যখন এরকম ঘন হয়ে যাবে তখন অনবরত নাড়তে হবে। অনেক সময় বাজার থেকে অনেক বেশি আম কিনে নিয়ে আসলে সেইখানে কিছু আম বেশি পাকা থাকে। সেই আমগুলো দিয়ে কিন্তু এই আমসত্ত্বটা খুব সহজেই তৈরি করা যায়। আর এই আমসত্ত্বগুলো খেতে দোকানের কিনা আমসত্ত্ব থেকে অনেক বেশি মজাদার হয় আর কালারফুল হয়। বিশ থেকে 25 মিনিট আমি জাল করে নিয়েছি। ঠিক এরকম হয়েছে, দেখুন ঘনত্বটা। আমি আরও কিছু সময় জাল করে নিব। আমসত্ত্বের মিশ্রণটাকে আমি আরও 3-4 মিনিট জাল করে নিব। মিশ্রণটা বেশ ঘন হয়ে গিয়েছে। দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। আমসত্ত্বের মিশ্রণটা একদম পারফেক্ট আছে। আমসত্ত্বের মিশ্রণটা যদি বেশি পাতলা রেখে চুলা থেকে নামিয়ে ফেলেন সেই ক্ষেত্রে শুকাতে অনেক বেশি সময় লাগবে। দেখুন মিশ্রণটা একদম পারফেক্ট আছে। বুদবুদ উঠছে কিন্তু ছিটে পড়ছে না। ঠিক এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটি স্টিলের প্লেট নিয়েছি। সামান্য একটু সরিষার তেল দিয়ে প্লেটটাকে আমি ব্রাশ করে নিব। যে প্লেটের মধ্যে আমসত্ত্বের মিশ্রণটা শুকাতে দিবেন সেই প্লেটের মধ্যে সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে নিলে আমসত্ত্বটা শুকানোর পর খুব সুন্দরভাবে উঠে আসে। আমি প্লেটটাকে ব্রাশ করে নিয়েছি। এখন আমি আমসত্ত্বের মিশ্রণটা ঢেলে দিব। আমি একটু মোটা করে আমসত্ত্বটা তৈরি করব, সেজন্য আমি একটি প্লেটেই দিয়েছি। আর মোটা আমসত্ত্বটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। সবটুকু মিশ্রণ আমি ঢেলে দিয়েছি। এখন আমি সব পাশ সমান করে মিশিয়ে দিব।
আর এই আমসত্ত্বটা আমি রোদে শুকিয়ে নিব। আপনারা কেউ চাইলে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। চুলার নিচে কিভাবে আমসত্ত্ব শুকাতে হয় তার একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। এর আগে আমি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি শেয়ার করেছি, আপনারা কেউ চাইলে সেটা দেখে নিতে পারেন। এখন আমি আমসত্ত্বটা রোদে শুকাতে দিব। আমি যেহেতু বারান্দায় শুকাতে দিব সেজন্য উপরে কোনো কাপড় দিচ্ছি না। আপনারা যদি খোলা জায়গায় আমসত্ত্ব শুকাতে দেন তাহলে উপরে একটা পাতলা কাপড় দিয়ে দিবেন। ফিরে আসছি তাহলে শুকানোর পর। আমসত্ত্বটা এরই মাঝে খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর শুকিয়ে অনেক ছোট হয়ে গিয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। এই আমসত্ত্বটা শুকাতে আমার 3 দিন সময় লেগেছে। প্রতিদিন আমি 3 ঘন্টা করে রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আমসত্ত্বটা কেটে নিব। দেখুন আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমসত্ত্বটা কতটা মোটা হয়েছে। দেখুন দোকানের কিনা আমসত্ত্ব থেকে কোনো অংশেই কম মনে হচ্ছে না। এখন আমি আমসত্ত্বগুলোকে ছোট ছোট করে কেটে নিব। আমি আমসত্ত্বগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমসত্ত্বগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। দেখুন আমসত্ত্বগুলো একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে আর খেতে অনেক বেশি মজাদার হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।